আলহামদুলিল্লাহ এর মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ওলামা শেখ ইমাম পরিষদ বাজিতপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মাওলানা আবুল হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব গুরুত্বপূর্ণ, সময়ের সংক্ষেপ। আলহামদুলিল্লাহ এখানে অনেক রাজনৈতিক দলের নির্বাচিত লোক উপস্থিত আছে। আমরা সকলে আমরা একটা জানি, আমরা সবাই মুসলমান। কি বলেন? আমরা যত দলে আমরা বিভক্ত থাকি না কেন, কিন্তু এই কথাটা সকলেই স্মরণ রাখবেন। সময় আমাদের সামনে একটা আসতেছে, আমরা কোনো দল থাকবো না। আজকে বদর দিবস, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যাবায়া করছিলেন, এটাকে গাজওয়ায়ে বদর বলা হয়। তো আমাদের সামনে একটা গাজওয়া অপেক্ষা করতেছে, গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ আমাদের সামনে অপেক্ষা করতেছে। জয়নাব বুজুর্গগণ সম্মানিত আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাজওয়ায়ে হিন্দ হবে, অথচ এটা কিভাবে হয়? আপনি তো এখানে প্রস্তুত থাকবেন না, গাজওয়ায়ে হিন্দ কিভাবে হয়? যে যোদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন, ওইগুলোকে গাজওয়া বলা হয়। এখন আপনি উপস্থিত থাকবেন না, এটা গাজওয়ায়ে হিন্দ কিভাবে হয়? আল্লাহ রাসূল সুসংবাদ করে দিলেন, আমি আন্তরিকভাবে গাজওয়ায়ে হিন্দে উপস্থিত থাকব। আমি আন্তরিকভাবে গাজওয়ায়ে হিন্দে উপস্থিত থাকবো। গাজওয়ায়ে হিন্দ বলতে আমাদের পাক ভারতবর্ষ ৬টা রাষ্ট্র মিলে যে রাষ্ট্রগুলি আছে, আমাদের সামনে সে গাজওয়ায়ে হিন্দ অপেক্ষা করতেছে। আশা করি হতে পারে আমাদের জীবন দেশে শুরু হতে পারে। যখন শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই গাজওয়ায়ে হিন্দের মাঝে যারা শাহাদাত বরণ করবে তারা হবে সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যারা অর্থ খরচ করবে তাদের দান হবে সর্বশ্রেষ্ঠ দান। সর্বশ্রেষ্ঠ দান। দেশ শহীদ হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কামনা করতেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউযিকান আবতালা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা আবতাল সুম্মা হিয়া সুম্মা আবতাল সুম্মা হিয়া সুম্মা আবতাল। ওই খোদা যে খোদার কুদরতে হাতে আমি মুহাম্মাদের জান, আমার মনে চাই আমি আল্লাহর রাস্তায় আমার জীবন দিয়ে দিয়ে আমি শাহাদাত বরণ করি, আবার আমাকে জীবন দান করা হোক। আবার আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, আবার জীবন দান করা হোক। আবার আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, আবার আমাকে জীবন দান করা হোক। এভাবে বারবার শুধু তামান্না করতেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে না এবং জিহাদ করার ইচ্ছা করবে না, সে যদি মৃত্যুবরণ করে, সে যেন মা তাআলা সুবাত মিনান নিফাক, সে যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে। এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের বড়রা যখন ডাক দিবেন, উপর থেকে যখন আমাদের আজবরা ডাক দিবেন আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, আমরা সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, এর জন্য যদি তোমাদের জান দিতে হয়, বদরের প্রান্তরে যখন একজন শাহাদাত বরণ করলো, মা ইয়া ছেলের লাশ করিয়া তালাশ করে বাহির করার পর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারতেছি না আমার ছেলে কোন পক্ষে আঘাতে শাহাদাত বরণ করছে, আমি তো বুঝতে পারতেছি না। সে যদি মুসলমানদের আক্রমণে আঘাতে শাহাদাত বরণ করে, আর সে তো শাহাদাত বরণ শহীদ হবে না, কিন্তু তার জন্য তার পা আফসোস করবো। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি কি বলতেছ? সে তো জান্নাতুল ফেরদাউসে অবস্থান করতেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয় জান্নাত প্রত্যেকবারই ছায়ার নিচে অবস্থান করতেছে। যেভাবে আমাদের সামনে একটা পতন হয়েছে পৃথিবীতে, আশা করি ইনশাআল্লাহ সামনের দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জোরাত দিতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। তবে একটাই, আমরা যারা আছি মুসলমান, যাই করি, আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন, যেগুলো দলে করি না কেন, যেগুলো আমরা অপরাধ করি না কেন, আমরা যদি তওবা করি, আমরা যেন অপরাধ করি নাই, আমাদের দরজা খোলা আছে। আপনার সব অন্যায় অপরাধ ধরে মুসলমানদের সাথে, ইসলামী কাফেলার সাথে সক্রিয় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন আমাদের ইসলামী দলের সাথে শামিল হয়ে দুনিয়া থেকে ইসলামী আন্দোলন করিয়া আল্লাহ দিন আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার জন্য যেন আমরা আল্লাহ তাআলাকে নোংরা হিসেবে দেখাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।